এখানে গিয়ে ওইখানটাতে হাত দিয়ে দেখলে কিন্তু ওই লিঙ্গটা দেখা যায়। নমস্কার, পিঠে ব্যাগ হাতে ক্যামেরা নিয়ে আমি নন্দ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বালাসোর স্টেশন থেকে। আজকে বেশ কিছু সাইট সিন করব, দেব আপনাদের কিছু ধার্মিক স্থান এবং ঐতিহাসিক স্থানের সন্ধান। সাতরাগাছি থেকে সকাল 9:33-এ ধৌলি এক্সপ্রেস 12821 ধরে সোজা পৌঁছে যান বালাসোরে এবং বালাসোর স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটি অটো ভাড়া করে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। তো আপনাকে কিন্তু এই দিকটাতে নিচটাতে বাস আপনাকে বা আপনি যে ট্যুরিস্ট ভেহিকেল নিয়ে আসবেন সেটা হোক বা 4 হুইলার হোক বা আপনার অটো হোক, আপনি যে অটো বালেশ্বর থেকে ভাড়া করে নিয়ে এখানে আসবেন তো ও নিচে আপনাকে ড্রপ করবে। ড্রপ করার পরে আপনাকে কিন্তু এই রাস্তা থেকেই হেঁটে উপরের দিকটা উঠতে হবে। তো এটা হচ্ছে আপনার মন্দিরের রাস্তা, এই হচ্ছে আপনার বোর্ড দেওয়া আছে। আর এই সামনের দিকটাতে আপনাকে গিয়ে হেঁটে উঠতে হবে। দু দিকটাতেই কিন্তু প্রচুর স্টল রয়েছে। এখানের বিভিন্ন রকম খেলনা, পুজো দেওয়ার জন্য যে সামগ্রী লাগে সেটা এখানে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। এখান থেকে কিনে নিয়ে আপনি দেন উপরে গিয়ে পুজো দিতে পারেন। দুদিকেই স্টল আছে। তো এই দেখুন, এই রাস্তাতে হেঁটে হেঁটে আপনাকে উঠতে হবে। তো আমি কিন্তু এখান থেকে একটা ডালা নিয়েছি। এইখানে আপনাকে টোটাল এই ফুল, ধূত্র ফুল আছে, ওদিকে বেলপাতা আছে, জবা ফুল, একটা এই ফুলটা দেবে, একটা শাপলা ফুল, একটা ধূপকাঠি, একটা মোমবাতি আর হচ্ছে প্রসাদ। আর একটা এইখানে দেখুন, এইখানে নারকেল রয়েছে, এই যে নারকেল, এই নারকেল দিকে টোটাল আপনাকে এরকম দাদা একটা সাজিয়ে দেবে। সেটা টোটালটা নেবে হচ্ছে 50 টাকা। তো এই ডালাটা আপনি এখান থেকে কিনে নিলেন, নিয়ে দেন এই রাস্তা থেকে আপনাকে সোজা মন্দিরে হেঁটে উঠতে হবে। তো চলুন, এই দুদিকে কিন্তু আপনি এই ধরনের অনেক দোকান পেয়ে যাবেন। এই দেখুন, এই একটা দোকান রয়েছে এরকম, ঠিক আছে, সামনেও আরও আছে। তো এরকম কিন্তু দোকান আপনি এইখানে অনেক পেয়ে যাবেন। হেঁটে আসলেই হচ্ছে এই মন্দিরের গেটটা। এইটা হচ্ছে এই মন্দিরের গেটটা। তো এই গেটের কাছে যখন আপনারা চলে আসবেন তো এইখান থেকে কিন্তু আপনাদের এইরকম টিকিট কাটতে হবে 5 টাকা দিয়ে। দেন এই দাদারা এইখান থেকে টিকিটটা আপনাকে কেটে দেবে। দেন আপনাকে এইখান থেকে ভিতরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে মন্দিরের গেট শুরু। এবার আপনি ভিতরে প্রবেশ করবেন। আর সিঁড়িটা যেটা আছে এইখান থেকে হচ্ছে সিঁড়ি স্টার্ট হচ্ছে। বেশ ভালো লাগবে আপনাদেরকে। জঙ্গলের মধ্যে থেকে রাস্তা। এবার যখন আপনারা এখানে উঠে আসবেন তো এখানে কিন্তু বসার জায়গা আছে। একটু রেস্ট নিয়ে যদি উঠতে চান সেটাও পারেন। এখানে কিন্তু এই যে বসার জায়গা করা আছে, এই দেখুন, এইখানেও বসার জায়গা আছে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিন্তু এরকম আপনাকে উপরে উঠে যেতে হবে। আর ভবা মায়ের কিন্তু এখানে বিগ্রহ আছে। তো আপনি যদি চান এইখানেও পুজো দিতে পারেন। এছাড়া আপনাকে এরকম উপরে উঠে যেতে। এই হচ্ছে মায়ের মূর্তি। এই যে সিঁড়ি যে আছে, সিঁড়ি কিন্তু প্রচণ্ড খাড়াই সিঁড়ি। তো আপনারা যখন আসবেন একটু দেখে দেখে উঠবেন। এই দেখুন, বাচ্চাটা উঠেছে। আর যখন এখানে উঠে আসবেন তো এই জায়গাটা আছে, এখানে কিন্তু আপনাকে জুতো রাখতে হবে। দেন খালি পায়ে বাদবাকি জায়গাটা যেতে হবে অল্প একটু। এখান থেকে উঠে এই হচ্ছে মন্দির এদিকটাতে। আর যে টিকিটটা আপনি নিচ থেকে কাটবেন ওটা কিন্তু উনি জমা নিয়ে নেবে, ঠিক আছে। জমা নেওয়ার পরে দেন কিন্তু আপনি এখানে উঠলেন, জুতো এখানে রেখে খালি পায়ে টিকিট ওইখানে নিয়ে নেবে। দেন আপনি এখানে আসলেন। আর এখান থেকে একটু নিচে নেমে গিয়েই মন্দিরটা। এই হচ্ছে কিন্তু মন্দির। নিচ থেকে গেলে দেন শিবলিঙ্গটা ভালোভাবে দেখা যায়, দেখাচ্ছি চলুন।
আর আপনি যে ডালা কিনে আনবেন ওটা কিন্তু এইখানে দিয়ে এইখানেই পুজোটা আপনার হবে। শিবে ভক্তি শিবে ভক্তি শিবে ভক্তি হরি হরে হরিদাসা শরণং নাস্তি আর এই যে 5টা শিবলিঙ্গ আছে ওইটা কিন্তু দেখতে গেলে আপনাকে কিন্তু এইখানে যেতে হবে, এখানে গিয়ে ওইখানটাতে হাত দিয়ে দেখলে কিন্তু ওই লিঙ্গটা দেখা যায়। ফিল করতে হবে, ঠিক আছে, দেখতে আপনি পাবেন না, ঠিক আছে। এরকম লাইন দিয়ে আপনাকে আসতে হবে, পুজো দেওয়ার পর এরকম লাইন দিয়ে এসে এখানে দর্শন করতে পারবেন লিঙ্গ আছে কিনা। তো কেউ কেউ 3টে পেয়েছে, আমার আগে যারা ছিল তারা 3টে করে দেখতে পেয়েছে, আমি 4টে পেয়েছি, 5টা কিন্তু আমি পাইনি। তো এক একজন এক এক রকম পায়। আমার সামনে যারা ছিল তারাও 3টে পেয়েছে, পিছনের লোক যারা ছিল ওদের মধ্যে একজন 5টা দেখতে পেয়েছে। তো এবার পুজো দেওয়া হয়ে গেল। পুজো দেওয়া হয়ে গেলে আপনি যেরকম এসেছিলেন সেম কিন্তু এই রাস্তা থেকে উঠে আপনাকে কিন্তু ওই সিঁড়ি থেকে আবার নিচে নেমে যেতে হবে। তো পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে, এইবারে আমরা নিচের দিকে নেমে যাব। আর এই যে টোটাল যে কনসেপ্টটা আছে এইটাতে টোটাল আপনার টাইম লাগবে মোটামুটি, আমিও একটু জিরিয়ে জিরিয়ে উঠেছি কেননা প্রচুর হাঁপিয়ে যেতে হয় এখানে। পুজো দিয়েছি তো আমার আগে একটু লাইন ছিল, এই জন্য আমার একটু দেরি হয়েছে। তো পুজো দিতে এসতে আমার মোটামুটি 2.5 ঘন্টা টাইম লেগেছে, 2.5 ঘন্টা টোটাল আমার টাইম লেগেছে। তো একটু যদি তাড়াতাড়ি উঠে আসা যায়, আমি অনেকটাই রেস্ট নিয়ে এসেছি, তো একটু তাড়াতাড়ি উঠে আসা গেলে আপনাদের কম লাগবে। মোটামুটি এখানে পুজো দেওয়া শুরু করে টোটালটা কমপ্লিট করতে মোটামুটি 2 ঘন্টার মতো টাইম আপনাদেরকে লাগবে। তো এইখানে সেম যেখানে জুতো খুলে গিয়েছিলাম ওখান থেকে আবার জুতো পরবো আর ওই রোড থেকেই আবার নেমে যাব। তো চলুন না, এ দেখুন সেম রোড থেকে কিন্তু আপনাকে এরকম নেমে যেতে হবে। দেখেছেন কতটা খাড়াই সিঁড়ি, দেখুন এই সেম রোডে আপনাকে আবার যেরকম উঠে এসেছিলেন এরকম আবার নেমে যেতে হবে। তো একটু সাবধানে নামবেন, একটু রেস্ট নিয়ে নিয়ে নামুন, কোনো চাপ নেই, কিন্তু একটু সাবধান হয়ে দেন নামবেন। এই দেখুন আমরা কিন্তু প্রায় গেটের কাছে চলে এসেছি, দর্শন কমপ্লিট করে আবারও চলে এসেছি গেটের কাছে। তো এবার সেম আবার এই রাস্তা থেকে চলে যাব গাড়ি যেখানে রাখা আছে ওইখানে, এবং চলে যাব অন্য ডেস্টিনেশনের দিকে। ক্ষীরচোরা গোপীনাথের দিকে। তো আমাদের অটো কিন্তু এই যে আমাদের এখানে ছেড়ে দিয়েছে, এখানে অটোই সাইড হয়ে দাঁড়াচ্ছে। তো এবার আমরা এই মোড়টাতে নেবে এই সামনের দিকটাতে এগিয়ে যাব, এটাই হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। তো চলুন অল্প একটু, মানে অটো ওই সাইডটাতে আপনাকে নামিয়ে দিয়ে ও সাইড হয়ে যাবে, আপনাকে অল্প একটু হেঁটে যেতে হবে। চলুন সামনের দিকে। তো আপনি যখন এখানে আসবেন তো আপনার যে জুতো থাকবে পায়ে ওটা কিন্তু এখানে রাখতে হবে। পার হেড হচ্ছে 5 টাকা করে নেয়, এক জোড়া জুতো ওরা কিন্তু রাখবে, 5 টাকা করে নেবে। এটা হচ্ছে কিন্তু ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের গেট। তো এই গেট থেকেই কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। তো চলুন আমরাও ভিতরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশ করার পরেই দেখুন এটা হচ্ছে মন্দিরের চারিদিকের দৃশ্য। এই যে আপনার সামনে রয়েছে
তো দেখুন এই মন্দিরটার ভিতরে পুজো দেওয়া যায়, কিন্তু এই মন্দিরটার ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, তো এটাকে এর জন্য বাইরে দিয়েই দেখাচ্ছি। আপনারা ভিতরে যাবেন, গিয়ে পুজো দেবেন এখানে। এই দেখুন এটা হচ্ছে মন্দিরটা। এই সাইডে ট্রাস্টের যারা আছে তাদের কিছু ঘর, ওখানে প্রসাদ কিনতে পাওয়া যায়। এখানে পুজো দেওয়ার পরে এখানে আপনি ধূপদীপ জ্বালাবেন, জ্বালিয়ে এখানে প্রার্থনা করবেন। আর ওইখানটা হচ্ছে আপনার রেস্ট রুম, মানে ওইখানে যদি আপনি কোনো অনেক রোদ্দুর পড়ে বা কিছু, রেস্টের রুম যেটা, ওইটা হচ্ছে এইটা। আর এটা হচ্ছে একটা ছোট্ট একটা গেটের মন্দির টাইপের বানানো আছে। তো ওভারঅল হচ্ছে এটাই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। তো চলুন আমরা একবার মন্দিরের উল্টো দিকটায় যাই, দেখি কী রয়েছে। এই দেখুন এখানেও কিন্তু ছোট ছোট সেই তুলসী মঞ্চ টাইপের বানানো রয়েছে। দেখুন এখানে হচ্ছে মন্দিরের আরও একটা গেট। এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা, সামনের দিক থেকে ঢুকে এটা হচ্ছে পিছন দিকের গেটটা। আর এটা হচ্ছে মন্দিরের ভিতর থেকে ঢুকে আবার ওই দিকটা থেকে বেরোনো। ট্রাস্টের লোক বা অনেক সময় যাতায়াত করে, যারা পুণ্যার্থীরা অনেক সময় এখান থেকে যাতায়াত করে। এই হচ্ছে আপনার টোটাল মন্দির ক্ষীরচোরা গোপীনাথ। চলুন এই পথ থেকে প্রবেশ করে দেখি ভিতরে কি আছে। এখানেও কিন্তু ওই মন্দিরের যেটা বললাম বাহির পথ, ওইটাই ট্রাস্টের লোকরা এখান থেকে আপ ডাউন করে। তো এইটা গেটটা বন্ধ আছে এখন। এই হচ্ছে মন্দিরের ভিতরের দিকের বাহির পথ। তো ওভারঅল আপনারা কিন্তু ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করলেন। এখানে আসবেন, পুজো দেবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। খুব ভালো মন্দির, সুন্দর লাগবে আপনাদেরকে। তাহলে চলুন, এটা দর্শন করা হয়ে গেল। এবার এখান থেকে চলে যাব। এরপর আবারও অটোতে চড়ে বসুন এবং সোজা রওনা দিন বালাসোর স্টেশনের দিকে, এবং সেখান থেকে বিকেল 5:10 বন্দে ভারত এক্সপ্রেস 222896 ধরে সন্ধ্যে 8:30টার মধ্যে পৌঁছে যান হাওড়া। তবে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল।